কে উসমান হাদিকে শুট করা হয়েছে, যার কারণে উসমান হাদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আমি পসাবহালার সমস্ত যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকে যদি আপনারা মুখ না খোলেন, হকের পক্ষে যদি না থাকেন, বাতিলের প্রতিবাদ যদি না করেন, আজকে শুধু উসমান হাদি না, এই বাংলার জমিনে আরো বহুত উসমান হাদি আছে, তাদের উপরও কিন্তু এরকম শুট হয়ে যাবে। এই জন্য আপনার আমার সময় হয়ে গেছে তাদের প্রতিবাদ করা, তাদের বিরুদ্ধে জোরালো কথা বলা। কে কে রাজি আছেন? লিল্লাহে তাকবীর। তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনের কি এখন পর্যন্ত সময় হয় নাই তার অন্তরটা আল্লাহর জন্য নরম করবে? ওমা নাযালা মিনাল হক, এবং কোরআনের জন্য তার অন্তরটা নরম করবে। আপনার আমার কি ইনশাল্লাহ বর্তমান যে সময়টা, এই সময়টা উর্বর সময়, আপনার আমার বাতিলের বিপক্ষে প্রতিবাদ করার সময় এসেছে। এতদিন পর্যন্ত আমরা কোরআন হাদিসের বিপক্ষে কথা বললেও আমরা কথা বলতে পারি নাই, এখন কিন্তু আমাদের মুখ্য সময় এসে গেছে। ইনশাল্লাহ যখনই কোনো বেঈমান, যখনই কোনো কাফের মুশরিক, ইহুদি খ্রিস্টান আপনার প্রতি, আমার প্রতি, কোরআনের প্রতি, নবীর প্রতি, আল্লাহর উপর মন্তব্য করবে, আমরা কখনো তাদেরকে ছাড় দিব না। অবশ্যই তাদের প্রতিবাদ ইনশাল্লাহ আমরা করব। কে কে আছেন আরেকবার হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। রাজি আছেন না ইনশাল্লাহ? আপনারা শুনেছেন ওই যুবক ভাইয়েরা, আজকে যদি তোমাদের সময় হয়ে থাকে, যুবকরে শরীরে রক্তকে গরম করে নাও, মাথা রক্ত পায়ে নামায়ও না, পায়ে রক্ত তুমি মাথায় উঠে নাও। আজকে তোমরা ভালো করে জানো, আমাদের এই সারা পৃথিবীর মধ্যে আমাদের নবী হলেন শেষ নবী। কথা কন ঠিক না বেঠিক? জোরে বলুন, শেষ নবী। আজকে শেষ নবী সম্পর্কে অনেকেই মন্তব্য করে, গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলেন আমি হলাম শেষ নবী। জোরে একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কি বলছে, কি বলে নাই? বলে। কিন্তু আমরা তার প্রতিবাদ করে যাচ্ছি, ইনশাল্লাহ প্রতিবাদে অবশ্যই বিজয় একদিন হব। কিন্তু নবীর ব্যাপারে মন্তব্য করে, উলামা একরামের ব্যাপারে মন্তব্য করে, মাদ্রাসার ব্যাপারে মন্তব্য করে, মসজিদের ব্যাপারে মন্তব্য করে আমরা সব কিছু মেনে নিতে পারি, কিন্তু একমাত্র একজন সৃষ্টিকর্তা তার ব্যাপারে যে মন্তব্য করেছে, বাউল আবুল সরকার আল্লাহর ব্যাপারে যে মন্তব্য করেছেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলে না বলে এমন একটা ভাষা ব্যবহার করেছে, ওই ভাষা আমি আপনাদের সামনে প্রকাশ করতে পারছি না। আমার বাবার এসে আল্লাহর ব্যাপারে মন্তব্য করেছে। আমি বর্তমান সরকার ডক্টর ইউনূস সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত এই বিজর মাকে ফাঁসির কাস্টে না ঝুলানো হবে, ততক্ষণ পর্যন্ত বাংলার কোন মুসলমান ঘরে ফিরে যাবে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? পারবেন না ইনশাল্লাহ? আমাদের কিন্তু তার বিরুদ্ধে অবশ্যই আন্দোলন থাকবে। কেন এইভাবে আল্লাহর ব্যাপারে সে মন্তব্য করেছে? শুধু তাই না, কোরআন এবং হাদিসের ব্যাপারেও সে মন্তব্য করেছে। কোরআন শরীফের সূরায়ে নাসের ব্যাপারে মন্তব্য করেছে। আল্লাহ পাক এই সূরার মধ্যে নাচতে বলছে, তাই তারা নাচে। ও মুসলমান, যতদিন ঈমান নিয়ে বেঁচে থাকতে চাই, কোনো বাউল আউলকে বাংলাদেশে জায়গা দিব না ইনশাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠে? পারবেন তো ইনশাল্লাহ? এখনো কি আপনাদের সময় হয় নাই? আওয়াজ দিয়ে বলেন, সময় হয়েছে কি হয় নাই? নাকি আরো 10 বছর পরে হবে? ও 10 বছর পরে আবার পিটনা খাওয়া শুরু হবে নাকি? না, এখন সময় হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, যুবক, আগামী 31শে ডিসেম্বর রাত্রের 12টার পরে আর কতদিন পর্যন্ত তুমি 31st নাইট তুমি পালন করবা? আর কতদিন পর্যন্ত তুমি নববর্ষ পালন করবে? বাবারে, আমার দেশের মধ্যে মুসলমান দেশ, এই দেশটার মধ্যে 95% মুসলমান। এই দেশের মধ্যে ইংরেজি নববর্ষ পালন করা হয় জানুয়ারি মাসের প্রথম
প্রথম তারিখ 31শে ডিসেম্বর রাত্রের পর থেকে 12টার পর থেকে এবার কিন্তু মাশাআল্লাহ বেহায়াপনা, উলঙ্গপনা, ল্যাংটাপনা আমার দেশে শুরু হয়ে যায়। ও যুবক, আল্লাহ পাক আসমান থেকে তোমাকে ডাক দিয়ে বলতেছে, আর কতদিন পর্যন্ত তুমি 31st নাইট তুমি পালন করবা? যুবক রে, এখন পর্যন্ত কি তোমার সময় হয় নাই? তুমি আল্লাহর পথে আসবা, ইংরেজি নববর্ষ পালন করা তুমি ছেড়ে দিবা। জোরে আওয়াজ দিয়ে বলেন, সময় হয়েছে কি হয় নাই? আর আওয়াজ দিয়ে আমার যুবক ভাইদেরকে আমি আরেকটা কথা বলে যাচ্ছি। ও যুবক ভাই, আগামী 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস তুমি কতদিন আর পালন করবা? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আমার বাবারে কোরআনের দিবস না, এই দিবসটা কিন্তু হাদিসের দিবস না। আল্লাহর নবী পালন করে নাই, আবু বকর, উসমান, আলী কিন্তু পালন করে নাই। আমার বাবারা এই দিবসটা হলো সর্বপ্রথম এই দিবসটা আবিষ্কার করছে 250 খ্রিস্টাব্দে ইতালির একটা রাজা, ইতালি দেশের একজন রাজা এই বেহায়া দিবসটা পালন করছে, ভালোবাসা দিবসটা পালন করছে। আজকে ওই ভালোবাসা দিবসটা আস্তে আস্তে ইতালি থেকে সবচাইতে সারা বিশ্বের ল্যাংটাপনা বেহায়াপনা রাষ্ট্র আমেরিকার নিউ ইয়র্কের মধ্যে ওই বেহায়া দিবসটা চলে গেছে। সেখান থেকে 7 সমুদ্র 13 নদী পার হয়ে আস্তে আস্তে ওই ভালোবাসা দিবসটা বঙ্গোপসাগর পার হয়ে বাংলাদেশের রাজধানী ঢাকাতে ঢুকে গেছে। শুধু এখন ঢাকার মধ্যে সীমিত না, ওই ভালোবাসা দিবসটা আপনাদের মেলান্দ ইসলামপুরের গাড়িতে উঠে এবার কিন্তু পশা বহালাতেও ওই ভালোবাসা দিবসটা চলে আসছে। জোরে আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না বেঠিক? ও যুবক, আমি মুরব্বী বাবাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, অভিভাবক বৃন্দদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনেক অভিভাবক এমন আছে সন্তানকে ফুলের স্টিকার কেনার জন্য আপনি 100 টাকা 200 টাকা দেন, আপনার ছেলেটা আরেক মেয়েকে একটা ফুল দিবে, আপনি টাকা দিচ্ছেন। এই টাকার হিসাব কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে। যুবকরে, তুমি ভালোবাসা দিবস পালন করতেছ, এই ভালোবাসা দিবসটা বাংলাদেশের দিবস না, এই দিবসটা হলো পশ্চিমা বিশ্বের ইহুদি খ্রিস্টানের দিবস। যে দেশের মেয়েরা রাত্রিবেলা স্বামীকে বাদ দিয়া কুত্তা নিয়ে রাত্রি যাপন করে, তাদের হলো এই ভালোবাসা দিবস। জোরে কোন কথা ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলে যাই রে যুবক, তুমি যদি তোমার আমলকে সুন্দর করো, কোরআনের উপর তুমি যদি চলো, তুমি যদি হাদিস মোতাবিক তোমার জীবনটা তুমি গঠন করো, যুবকরা তোমাকে সুসংবাদ দিয়ে যায়, জান্নাতের মধ্যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস শুধু একদিন পালিত হবে না, জান্নাতের মধ্যে সকাল বিকাল, কক্সবাজারের মতো সকাল বিকাল সমুদ্র সৈকতে যাবে, 2 বার দিনে ভালোবাসা দিবস পালন হবে। তোমার সাথে 80,000 হুর গেলমান থাকবে, তাদের নাচ আর ড্যান্সটা তুমি দেখতে থাকবে। জোরে আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক কিনা? আমার পর্দানিসীন মাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, ও পর্দানিসীন মা, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, আপনাদের কি এখনো সময় হয় নাই? আনতাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক, আল্লাহর কোরআন শোনার জন্য, আল্লাহর জিকিরের জন্য আপনাদের অন্তরটা নরম করার সময় কি এখন পর্যন্ত আপনাদের হয় নাই? মাগো, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, আর কতদিন পর্যন্ত মুখের মধ্যে ঠোঁট পালিশ দিয়ে পরপুরুষকে আপনি দেখাবেন, মুখের মধ্যে 1 কেজি মেকআপ দিয়ে পরপুরুষকে প্রদর্শন করাবেন? মাগো, আর কতদিন আপনি বেপর্দাপনা, বেহায়াপনা, উলঙ্গপনাই থাকবেন? মাগো, অবশ্যই কিন্তু আপনার আমার কবরে যেতে হবে, মুনকার নকিরের সওয়ালের জবাব আপনার আমার দিতে হবে, আল্লাহ পাকের দরবারে হাসরের ময়দানে অবশ্যই উঠতে হবে। জোরে আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? ও পর্দানিসীন মায়েরা, আমি আপনাদেরকে 4টি হাদিয়া দিয়ে যাচ্ছি মা। যদি এই 4টি হাদিসের প্রতি আমল করতে পারেন, 4টি আমল যদি আপনি গ্রহণ করতে পারেন, আল্লাহ পাক আপনাকে কিয়ামতের দিন 8টা জান্নাত উপহার দিবে, যে কোনো জান্নাতের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন। জোরে আওয়াজ দিয়ে আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, আলমারআতু ইজা সাল্লাত খামসাহা, মহিলারা যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাস শাহরাহা, 1 মাস মাহে রমজানের রোজা রাখে, ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করে, ওয়া আহসানাত ফারজাহা, পর্দার ভিতরে থাকে, আল্লাহর নবী বলেন, ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতে শাআত, কিয়ামতের দিন ওই বান্দির জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দিবে, যে কোনো জান্নাতের মধ্যে ওই বান্দি প্রবেশ করতে পারবে। জোরে আওয়াজ দিয়ে বলুন না আরেকবার সুবহানাল্লাহ। আমার পর্দানিসীন মায়েরা,
আপনারা আর কতদিন পর্যন্ত নামাজ ছেড়ে দিবেন? কতদিন পর্যন্ত আপনি মাহে রমজানের রোজাগুলি ছাড়বেন? মাগো, আপনি তো স্বামীর খেদমত করেন না, পর্দার ভিতরে থাকেন না। মা, আপনার স্বামীকে আল্লাহ পাক এত দায়িত্বপূর্ণ আল্লাহ পাক বানাইছে, আপনার স্বামীকে আল্লাহ পাক এত দামি বানাইছে। আপনি যদি ওই স্বামীর খেদমত করতে পারেন, মা, আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর খেদমত করার কারণে স্বামীর দুয়ার বদৌলতে আল্লাহ পাক আপনাকে 8টা জান্নাত দান করে দিবে। জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অপর্দানিসীন মা, বর্তমান যুগের কিছু মহিলা আছে স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীকে ডিনাই করতে থাকে। স্বামী দিনমজুর কামলা, স্বামী রিক্সা চালা, স্বামী অটো রিক্সা চালা, স্বামী গরিব মানুষ, স্বামীকে ডিনাই করে, স্বামীর প্রতি অহংকার করে। মা, আপনার চাইতে এই পৃথিবীর জমিনে যারা সব চাইতে দামি মানুষ ছিল তারাও কিন্তু স্বামীকে অবমূল্যায়ন করে নাই। হজরতে ফাতেমা 2 জাহানের বাদশার কন্যা ছিল, হাসান হুসাইনের মা ছিল, ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের নেত্রী ছিল, তারপরেও কিন্তু আলীকে অবমূল্যায়ন করে নাই, আলীর খেদমত করেছে। মাগো, আপনার স্বামী যদি কালো হয়, আপনার স্বামী যদি খাটো হয়, ওই স্বামীর খেদমত করেন, এই স্বামী আপনার জান্নাতের স্বামী হবে। জোরে আওয়াজ দিয়ে বলুন আরেকবার সুবহানাল্লাহ। আমার পর্দানিসীন মায়েরা, আমি আপনাদেরকে 2টা সুসংবাদ দিয়ে যাচ্ছি। 1 নম্বর সুসংবাদ হলো, আপনার স্বামী যদি দুনিয়াতে দেখতে অসুন্দর হয়, জান্নাতের মধ্যে ঢোকার সময় আপনার স্বামীর চেহারা 14 তারিখের চন্দ্রের চাইতেও আরো সুন্দর হবে। আপনার স্বামী যদি দুনিয়াতে খাটো হয়, জান্নাতে ঢোকার সময় আপনার স্বামী 120 ফিট লম্বা থাকবে, আপনিও 120 ফিট লম্বা হবেন। জান্নাতের মধ্যে কালো মানুষ থাকবে না, জান্নাতের মধ্যে খাটো মানুষ থাকবে না, টলফিকার বডি ফিটনেস মানুষগুলি জান্নাতের মধ্যে থাকবে। জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও পর্দানিসীন মা, দুনিয়ার মধ্যে যদি আপনি পর্দা না করেন, মা, জান্নাতের সবুজ রঙের কাপড় আপনি উপহার পাইবেন না। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 70,000 জোড়া কাপড় আপনাকে আল্লাহ পাক দান করবে। যদি জান্নাতের জোড়া কাপড়গুলি আপনি পরতে চান, দুনিয়াতে পর্দা করেন, স্বামীর খেদমত করেন, 1 মাস মাহে রমজানের রোজা রাখেন, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করেন। আল্লাহর নবী বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক এই মহিলাকে অফার দিবে, জান্নাতের যে কোনো মাকামের মধ্যে ঢুকতে পারবে। জোরে আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরা ফাতিরের 29 নম্বর একটা আয়াত তেলাওয়াত করছিলাম। আপনারা এতক্ষণ পর্যন্ত একটা আয়াতের তাফসির শুনছেন। আমি দ্বিতীয় আয়াতটা আমি আপনাদের সামনে একটু পেশ করতেছি। এই দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, যারা 3টে আমল করবে আল্লাহ পাক তাদেরকে এমন একটা জান্নাত দিবে যে জান্নাত কোনোদিন শেষ হবে না। দুনিয়ার বাড়ি গাড়ি সব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু অফরন্ত অনন্তকালের জন্য ওই জান্নাত বাকি থাকবে। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ওই আয়াতের মধ্যে 3টা আমলের কথা বলছে। জোরে বলেন কয়টা আমল? 3টা আমল। আপনারা করবেন তো আমল 3টা? কারা কারা করবেন একটু হাত তুলে দেখান তো। আল্লাহ পাক কি আপনাদের 1 হাত দিছে না 2 হাত দিছে? মাশাআল্লাহ। মুখ দিছে না? মুখ দিছে না ইনশাআল্লাহ? আওয়াজ আছে তো ইনশাআল্লাহ? এই যুবকরা, আওয়াজ আছে না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। অতিথিবৃন্দের আগমন, উলামা একরামের আগমন, বক্তবৃন্দের আগমন। লিল্লাহ তাকবীর। হাতটা নামান। 3টা আমলের কথা বলছি, মজা দিয়ে কথাটা শোনার চেষ্টা করেন। 1 নম্বর আমল হলো, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে। 1 নম্বর আমল কি করা? কোরআন শরীফ তেলাওয়াত করা। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা। আমরা যে অনেকে কোরআন পড়তে পারি না, তাহলে কি আমরা জান্নাত থেকে বঞ্চিত হব? আমি আপনাদেরকে ফতোয়া দিলাম, আপনারা জান্নাত থেকে বঞ্চিত হবেন না যদি আমার একটা পরামর্শ মানেন। মানবেন কিনা? মানবেন ইনশাল্লাহ?
আমি কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি, যে সমস্ত বাবারা কোরআন শরীফ পড়তে জানেন না, আপনার যদি 5টা 10টা সূরা মুখস্থ থাকে, ওই সূরাগুলি ফজরের পরে মাগরিবের পরে তেলাওয়াত করার চেষ্টা করবেন, আর কোরআন শরীফ শিখার চেষ্টা করবেন। আর একটা আমল করবেন, সেটা হচ্ছে আপনি কোরআনের মধ্যে নামাজের কথা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কোরআনের মধ্যে হজের কথা, জাকাতের কথা আছে, আপনি আমল করবেন। রমজানের রোজার কথা আছে, আপনি আমল করবেন। কোরআনের মধ্যে হালাল খাবার কথা আছে, আপনি হালাল খাবেন। সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মানুষের প্রতি জবরদখল করবেন না, মানুষকে কষ্ট দিবেন না, কোরআনের হুকুম মোতাবিক চলবেন। পুলসিরাতের ঘাট আপনাকে বিজলির আকারে পার করে জান্নাতে ঢুকাই দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমল করবেন তো ইনশাআল্লাহ। এটা হলো 1 নম্বর, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে। 2 নম্বর হলো ওয়া আকামুস সালাত, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। 3 নম্বর ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করে। এটা হলো 3 নম্বর আমল, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করবে। কথা কোন ঠিক না বে ঠিক? আর একটু জোরে বলি, কথা ঠিক না বে ঠিক? জোরে বলুন তো, আমল কয়টা? 1 নম্বর কি? কোরআন তেলাওয়াত, একটু মুখস্থ করেন। 1 নম্বর কি? 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ। কথা কোন ঠিক না বে ঠিক? 3 নম্বর, আরো জোরে বলুন না, 3 নম্বর আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ রাস্তায় কি করা? দান করা। কথা কোন ঠিক না বে ঠিক? এই 3টা আমল করব, আমল করতে করতে আমরা শহীদ হয়ে যাব। কথা কোন ঠিক না বে ঠিক? যদি কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, আমরা তার বিরুদ্ধচারণ করব। নামাজের বিরুদ্ধে যদি কেউ মস্কারি করে, আমরা তার প্রতিবাদ করব। এবার মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা তার প্রতিবাদ করব। চিৎকার দিয়ে বলেন, কথা ঠিক না বে ঠিক? এই যে উসমান হাদি ইন্তেকাল করেছে, উসমান হাদির ব্যাপারে আপনারা মত বিনিময় করতে পারেন। উসমান হাদি সে যেভাবে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, তাকে শুধু মৃত্যু গ্রহণ বলা যাবে না, সে শাহাদত বরণ করেছে। কথা কোন ঠিক কিনা? কারণ হলো সে দেশের মাতৃভূমির ভালোবাসার কথা বলেছে, মানুষের হকের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। সে আমার দেশের জন্য মহব্বত নিয়ে কথা বলেছে, বিদায় তাকে শুধু মৃত্যুবরণকারী বলা যাবে না, সে শাহাদত বরণ করেছে। আল্লাহ পাক তাকে শাহাদতের মর্যাদা দান করুক। আমরা সকলেই জুড়ে বলি না আমিন। আমল কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 1 নম্বর কোরআন তেলাওয়াত, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ। আমি কথাটা বারবার বলতেছি আপনাকে মুখস্থ করানোর জন্য। 3 নম্বর আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ রাস্তায় দান করা। এই আয়াতের তাফসীর করতে গিয়া আল্লামা শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহি আলাইহি নাহাজুল বালাগা নামক একটা কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা নিয়ে আসছে। আমি এই ঘটনাটা বইলে আমার কথা শেষ করে দেব, আর লম্বা করব না। কথা বুঝতে পারছে কি বলছি? আল্লামা শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহি আলাইহি, হুজুর এদিকে আসুন, সবাই একটু আওয়াজ দিয়ে জিকির করি লা ইলাহা, জি জি জি, জোরে আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজিরা ভালো করে মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করি। আল্লামা শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহি আলাইহি নাহাজুল বালাগা নামক কিতাবের মধ্যে লিখেছে,